শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা। আমার চ্যানেল ব্লগার সালমায় নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজকে না ঘুম থেকে উঠে দেখি আমার আব্বু বাজারে গিয়েছিল। তো সেখান থেকে একটা না বড় রূপচাঁদ মাছ এনেছে। তো সেই মাছটা আমার মা কেটে ধুয়ে রেখে দিয়েছে। তো হচ্ছে আমাদের এখানে কি জানো তো, সকাল সকালই হাট বসে যায়, মানে বাজার বসে, প্রতিনিয়তই বাজার হয়। তো বেশ সকাল সকাল মাছ টাছগুলো বেশ পাওয়া যায়। তো সেই মতো আমার আব্বু বাজারে গিয়েছিল। তো তারপর হচ্ছে আমি মাছের ওই একটু ভিডিও ক্লিপ নিয়ে তারপর হচ্ছে আমি এই বিছানা গোছাতে চলে এসেছি। তো আজকে এই সকাল সকালেই বিছানা গুছিয়ে নিচ্ছি। কি জানো, এখানে তো তেমন একটা কাজ করতে হয় না, আর আমার তাছাড়া আমার মা কাজ করতে দেয় না, তো এখানে এভাবেই সময় কেটে যাচ্ছে। তো দেখো, তারপর আমার ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর একটু না এই ঝাঁটপাট দিতে বেশ ভালো লাগে, আর সকাল সকাল না ঝাঁটপাট দিতে বেশ মানে মনেও শান্তি আসে। তো দেখো, তারপর হচ্ছে আমার মা এই আমার ভাইয়ের ঘরের বিছানাটা গুছিয়ে দিয়েছিল, তো আমি এখন এই বিছানাটা একটু ঝাড় দিয়ে তারপর হচ্ছে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তো মানে এই সব না ঝাঁটপাট দিলে বেশ ভালো দেখায়। আর আমাদের না জানালা থেকে প্রচুর পরিমাণে আলো আসে এখানে। এখানে আলোর অত সমস্যা হয় না। তারপর দেখো, দুটো ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো কী জানো তো বন্ধুরা, এখন দেখো ঘরে কীরকম আলোর ভাব আসে, কিন্তু ঘরে আমাদের আলো জ্বালানো নেই, ওই জানালা থেকে প্রচুর পরিমাণে দিনের আলো আসে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে বারান্দাটা বেশ ভালো করে ঝাড় দিয়ে নেব। আর কি জানো তো বন্ধুরা, সকাল সকাল যে কোনো ঘর বাড়ি দেখবে একটু গুছিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলে না বেশ ভালো দেখায়, বেশ দেখতেও ভালো লাগে। আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে। তাছাড়া কি জানো তো, আমার আম্মুও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সবসময়, জিনিসপত্র বলো, জামা কাপড়। আমার মায়ের দেখা আমাকে আমারই শেখা। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি, নেওয়ার পর এখন এই পোটটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমার মাম্মাম দেখো সেই দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে, দুষ্টু করছে। আবার মানে ওর নানিমা আছে ওইদিকে, তো ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে উঠানটা একটু ঝাড় দিয়ে নেবো। উঠানটা পুরোটাই আমি ঝাড় দিতে দেইনি, আমার মাই ঝাড় দিয়েছিল। তো যাই হোক, আমার মা বকছিল ঝাড় দিচ্ছিলাম বলে, তো যাই হোক ঝাড় দিয়ে নিয়েছি অল্প করে। তারপর হচ্ছে দেখো, আমার মামের জামা কাপড়গুলো আজকে ধুতে এসেছি। আর সঙ্গে বেশ কিছু চা খাওয়ার পরে বাসন কোসন হয়েছিল, ও তো সেই বাসন কোসনগুলো নিয়ে এসেছে। সঙ্গে পান্তা খাওয়াও তো হয় গ্রামে, স্বাভাবিকই। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে আমার মামামের জামা কাপড়গুলো একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। সঙ্গে এই কাঁথাটাও একটু সার্ফে ভিজিয়ে নিচ্ছি। তো এখন ওই জামা কাপড়গুলো ওদিকে থাক, যেহেতু এখানে কলটা নিলাম, মোটর চালিয়ে কাজ করি, তো সেহেতু না একবারই মোটর চালাবো, সেই জন্য দেখো একটু বুদ্ধি করেই হচ্ছে এই বাসনগুলো একেবারে মেজে নিচ্ছি। তো ওদিকে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রেখেছি, থাক, তবুও থাকবে ওদিকে। আর এদিকে এই ছাই দিয়ে আর সার্ফ দিয়ে বাসন মেজে নিচ্ছি। তো বাসন টাসনগুলো মেজে নেওয়ার পরে একেবারে ধুয়ে নিলে আর বারবারই মোটর চালাতে হয় না, বারবার উঠতেও হয় না, তাতে বেশ সময়ও অপচয় হয়, সময়েরও প্রচুর প্রয়োজন হয়। তো দেখো বন্ধুরা, এখন এই বাসন মাজতে প্রচুর পরিমাণে ভালো লাগে। আমার এই কলপারে তো বাসন মাজতে এত ভালো লাগে, তুলনা নেই। তো দেখো অল্প আর প্রচুর পরিমাণে হচ্ছে বড় বড় মশা, দেখেছো? মানে আমি শুধু এদিক ওদিক তাকাচ্ছিলাম মশার জন্য, এত মশা কামড়াচ্ছিল, তুলনা নেই। তো এখন হচ্ছে মোটরটা চালিয়ে দিয়েছি, দেওয়ার পর এখন হচ্ছে এই বাসনগুলো আগে ধুয়ে নেব। বাসনগুলো কিসের জন্য, তো আগে ধুয়ে নিতে হয়, নইলে না হচ্ছে ছাইয়ের একটা স্পট পড়ে যায়, সেহেতু একটু আগে আগে ধুয়ে নিলে না বেশ সুবিধা হয়, আর বেশ মানে পরিষ্কারও থাকে। তো ছাই দিয়ে বাসন মাজলে না বেশ চকচকে ভাব আসে। আর দেখো গ্রামে বেশ কি সুন্দর, দেখো একটু একটু রৌদ্র বার হয়েছে না। আর এখানে কাজ করতে না আমার প্রচুর পরিমাণে ভালো লাগে। তো আমি এমনি কাজ করতে বেশ ভালোবাসি, আর যে কোনো গোছানো সংসার সবসময় আমি গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি, আর আমার মা গুছিয়েও রাখে সব সময়। জানো তো বন্ধুরা, এখানে অনেকগুলো হচ্ছে বস্তা ছেঁড়া মতো এগুলো রয়েছে। তো এগুলো কি জানো তো, হচ্ছে বাসন মাজার সব মানে মাজুনি। কি জানো তো, ছাই দিয়ে একটা বাসন মাজা হয়, তারপর সার্ফ দিয়ে বাসন মাজা হয় একটা, এরকম করেই ব্যবহার করা হয়। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই বেশ জামা কাপড়গুলো হচ্ছে ধুয়ে নিচ্ছে। আর প্রচুর পরিমাণে না ধুতে ভালো লাগে, যেহেতু এখানে কল টানতে হয় না, না একটু কষ্ট কম হয়। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই কল পাটটা বেশ পরিষ্কার পরিপাটি করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখান থেকে দেখেছো ছাই মতো উড়েছে, কি জানো তো, আমার মা সকালে বাসন মেজেছিল। তো সেই বাসন মাজার আগে না এখানে প্রচুর পরিমাণে মশা, যেহেতু সকাল সকাল কাজ করে, তো সেই জন্য ওখানে একটা ডিমের পেটি ধরিয়ে রেখে দিয়েছিল, তো সেটা না ছাই হয়ে গিয়েছে। তো ঝাড় দিয়ে নিলাম। তারপরে দেখো এই ছাদে চলে এসেছি। তো এখানে আসলে না মনটা বেশ ফ্রি হয়ে যায়। দেখো কি সুন্দর পরিবেশ দেখাচ্ছে না, প্রচুর পরিমাণে ভালো লাগে এখানে থাকলে। আর বেশ মৃদুবন্ধু বাতাস বইছে আজকে, না বেশ ভালো লাগছিল। আর এই শীত শীত পড়ে গিয়েছে, তো
প্রচুর ভালো লাগছে। এখন শীতের আমেজ এসে গিয়েছে, মনে মনে ভীষণ শান্তি আসে, আমার তো ভীষণ ভালো লাগে। তো দেখো জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গিয়েছে, তো এখানে এসেছি, তো আমার ঘরের পিছনটা শেয়ার করব না এমনটা হয়, দেখো সবুজে সবুজে ভরা। তো কি জানো তো, ধান ক্ষেত বেশ ভালো লাগে। তো দেখো নারকেল গাছ, প্রচুর পরিমাণে গাছপালা আছে, এগুলো হচ্ছে আমাদের বাড়ির সামনে। দেখো আম গাছ, কত আম গাছ আছে আমাদের বাড়িতে। তো বেশ ভালো লাগে এখানে। আম গাছগুলো না আরও প্রচুর পরিমাণে বড় ছিল, তো সেই আমফান ঝড় হয়েছিল না, সেই সময় ভেঙে গিয়েছিল, গিয়ে গিয়ে এখন ছোট হয়ে আছে। তারপর আমার আব্বু বাজারে গিয়েছে, তো দেখো গরুর মাংস এনেছে। তো হচ্ছে কি জানো তো, আজকে হচ্ছে আমার মা বিরিয়ানি করবে। তো দেখো সেই মতো উনানটা ধরিয়ে দিয়েছে, দিয়ে এদিকে হচ্ছে আলু দিয়েছে কেটে রাখা আর বিরিয়ানির জন্য, আর হচ্ছে জাফরানের একটু পরিমাণ মতো লবণ দিয়ে বসিয়ে দিয়েছে সিদ্ধ হওয়ার জন্য। আর ওদিক হচ্ছে যেহেতু বিরিয়ানি করবে, তো সেহেতু না ওদিকে হচ্ছে গরুর মাংসটা চড়াবে, সেহেতু দেখো হাঁড়িতেই রান্না করবে। তো হাঁড়িতে হচ্ছে তেল দিয়ে দিয়েছে, তারপর পেঁয়াজ কোচানো দিয়েছে, পেঁয়াজটা একটু লাল লাল হলে না রসুন বাটা দিয়ে দেবে। তো মানে তারপর দেখো এখন হচ্ছে তেজপাতাও দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে রসুন বাটা দিয়ে একটু নেড়ে নেড়ে পেঁয়াজটা একটু লাল মানে ভাজা ভাজা হয়ে গেলে, তারপরে ওই যে বেছে কেটে ধুয়ে রাখা হচ্ছে মাংসটা দিয়ে দেবে। তো খেতে না প্রচুর পরিমাণে ভালো হয়েছিল। তো যেহেতু আজকে না একটু কষানো মানে মাংস কষে দিতে হবে বিরিয়ানিতে, তো সেভাবে কষানোই রান্না করবে। আর দেখো উনান পাড়ে কী সুন্দর রৌদ্র আসছে, আর এই শীত শীত পড়ে যাচ্ছে, তো এখানে রান্না করতে যা ভালো লাগবে তুলনা নেই। আর উনানগুলো দেখেছো কী সুন্দর আমার মা পরিষ্কার করে রেখে দিয়েছে। তারপরে দেখো এখন এই পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। এই লবণ দিলে কী জানো তো, মানে যে কোনো সবজি বলো আর মাংস বলো প্রচুর পরিমাণে হচ্ছে মানে পানি বার হয়। তো দেখো এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি, দেওয়ার পর হচ্ছে দেখেছো আমার রান্নাঘরটা বেশ সুন্দর। তো মানে ভাঙাচোরার উপরেই বেশ সুন্দর। তো তারপর হচ্ছে দেখো এখন এই নাড়িয়ে নাড়িয়ে এখন হচ্ছে একটু জিরে মরিচ বাটা দিয়েছি, দেখো পানিগুলো উঠে এখন তেল উঠে গিয়েছে, পানিগুলো মরে সব। তো দেখো উনানটা বেশ সুন্দরও জ্বলছিল। তো আমার আব্বু আজকে বাড়ি আছে, সবাই আমার ভাইও বাড়ি আছে। এখন দেখো একটু আদা বাটা দিয়েছি, কি জানো তো আদা বাটা না সঙ্গে সঙ্গে দিলে যেহেতু উনানে রান্না হয়, তো একটু জোরে জাল পড়লে না পুড়ে যায়। তো একটু শেষে দিলে আমার মনে হয় ভালো হয়, আমিও শেষে দেওয়ার চেষ্টা করি। তো এখন হচ্ছে নেড়ে নেড়ে তারপর হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে আর একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলে না বেশ সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে গিয়েছিলো বেশ। তো ওদিকে দেখো আমার হচ্ছে জাফরান দেওয়া আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে এখন এই কড়া বসিয়ে দিয়েছে, কড়াই হচ্ছে আলুগুলো ভেজে নেবে। তো এখানে দেখো পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, দেওয়ার পর এখন চাপা দিয়ে তারপরে এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছে, দিয়ে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করেছে, যেহেতু প্রচুর পরিমাণে পেঁয়াজ লাগে বিরিয়ানি বেরেস্তা দিতে হয়। তো দেখো এখন আমার মা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলো, তো পেঁয়াজগুলো ভেজে নিয়েছে। তারপর হচ্ছে দেখো এই বিরিয়ানির আলুগুলো এখন ভেজে নিচ্ছে, দেখো কী সুন্দর লাল টুকটুকি হয়েছে, আর এদিকে দেখেছো বেশ ভালো লাগে। তো তারপরে বেশ কিছুক্ষণ আগে হচ্ছে আধা ঘন্টা আগে হচ্ছে বিরিয়ানির চাল ভিজিয়ে রাখতে হয়। তো দেখো সেই মতো হচ্ছে বিরিয়ানির চাল ভিজিয়ে দিয়েছে। আর তারপর দেখো এদিকে মাংস বেশ কষানো হয়ে গিয়েছে, আর ওদিকে হচ্ছে পানিতে মানে দারচিনি লবঙ্গ তারপরে পরিমাণ মতো লবণ এসব দিয়েছি, দেখো ভাতটা ফুটে উঠেছে। তো ভাতটা এখন নামিয়ে নিয়েছে, নেওয়ার পর এই দেখো বিরিয়ানি সাজিয়ে নিয়েছে। প্রথমে হচ্ছে সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে, তারপর আলু, তারপর হচ্ছে কিছু পরিমাণ ভাত এবং মশলা, মাংসগুলো দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে ভাত দেওয়া হয়েছে, তারপর মশলা দিয়ে বেশ মানে সাজানো হয়ে গিয়েছে। তো ঘিটি দিয়ে দেওয়া হয়েছিল, তারপরে দুধ দেওয়া হয়েছিল, জাফরান দেওয়া হয়েছিল, তো তারপরে মানে দমে দেওয়া হয়েছিল। তো খেতে না প্রচুর দারুণ হয়েছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, ধন্যবাদ সকলকে। আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে, টাটা, সকলে ভালো থেকো।